সকাল গড়িয়ে দুপুর হতে চলল, আর মহারানীর এখনো রান্নাবান্নাই শেষ হল না। তরকারিতে লবণের বদলে চিনি দিয়ে বসে আছিস? তোর মাথায় কি বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই? তোদের মতো এক একটা বোকার হদ্দ দিয়ে আমার এই সোনার সংসারটা এক্কেবারে লাটে উঠল। মা, আমাকে আর বকবেন না, আমি ইচ্ছা করে তো চিনি দিইনি। মেজ বউ ডাব্বাটা ভুল জায়গায় রেখেছিল, তাই বুঝতে না পেলে ভুল করে ফেলেছি। আমি এখনই তরকারিটা ফেলে দিয়ে আপনার জন্য নতুন করে রেঁধে দিচ্ছি মা। রাঁধতে হবে না আর, তোর হাতের রান্না বিশেষ সমান। সারাদিন শুধু অন্ন ধ্বংস করিস আর জিনিসপত্র নষ্ট করিস। তোকে এই বাড়িতে এনে আমার ছেলেই ভুল করেছে। তোদের বাপের বাড়ি থেকে কি শুধু এই বোকামিটাই শিখে এসেছিস শুনি? আমাদের বাপের বাড়ি নিয়ে কথা বলবেন না মা, তারা তো কোনো ভুল করেনি। আমরা তিনজা মিলেই তো সকাল থেকে জানপ্রাণ দিয়ে থাকি, তাও কেন আপনার মন পাই না? আমরা একটু বোকা হতে পারি মা, কিন্তু মন থেকে তো কোনো খারাপ কাজ করি না। মুখে মুখে আবার তর্ক করা হচ্ছে? এত বড় সাহস তোর! নিজেদের কাজের মুরদ নেই, আবার বড় বড় কথা বলতে লজ্জা করে না তোদের? এক ফোঁটা বুদ্ধি যদি তোদের পেটে থাকত, তাহলে আজ এই সংসারে আমার খাটতে হতো না। তর্ক করছি না মা, আমরা তো আপনার মেয়ের মতোই, একটু বুঝিয়ে বললেই তো পারি। ভয়, আমাদের একটু সময় দিন, আমরা সব ঠিকঠাক শিখে নেব। আপনি এভাবে চিল্লাচিল্লি করলে আমরা আরও ভয় পেয়ে যাই মা। তোর মতো অলক্ষিমি বোঝানোর দিন শেষ। অনেক সহ্য করেছি আমি। দিন দিন তোদের বোকামি আর আলসিমি বেড়েই চলেছে। তোদের মুখ দেখলে আমার দিনটাই মাটি হয়ে যায়। তোদের মতো বউ এই ঘরে রাখার চেয়ে ঘর ফাঁকা থাকা অনেক ভালো। মাগো, আপনি রাগ করে আমাদের উপর অন্যায় জুলুম করছেন। আমরা তো সারাদিন খাটতেই থাকি। ওরে নাসরিন, ওরে জেসমিন, তোরা একটু আয় রে, দেখ মা কেমন করছে। আমরা সবাই মিলে হাত জোড় করছি মা, আমাদের উপর আর রাগ করবেন না। অনেক সহ্য করেছি, আর এক মুহূর্তও তোদের এই বোকা মুখ আমি দেখতে চাই না। সোজা নিজেদের পথ দেখ। মা, আপনি রাগ করে আপাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপা সকাল থেকে রাত পর্যন্ত কত কষ্ট করে, পুরো সংসারের রান্নাবন্না এক হাতে সামলায়। একটা ভুলের জন্য নিজের ঘরের বউকে এভাবে কেউ দূর দূর করে তাড়িয়ে দেয় না মা। মেজ বউ, তুমি এখানে বড় বউয়ের ওকালতি করতে এসো না, নিজের চরকায় তেল দাও। বড় বউয়ের পেছনে পেছনে তুমিও তো কম বোকামি করো না, এখন আবার তার হয়ে সাফাই গাইতে এসেছ। বড় বউ কোনো কাজ করে না, শুধু সংসারটা ধ্বংস করছে। আমরা তো কোনো অন্যায় বা পাপ করিনি মা, একটু বোকা বলে কি আমাদের কোনো দাম নেই? আপা নিজের বাপের বাড়ির কথা ভুলে এই সংসারটাকে নিজের ভেবেই সারাদিন খাটে। আপনি শান্ত হন মা, আপাকে তাড়িয়ে দিলে আমাদের এই সংসারটাই তো ভেঙে যাবে। সংসার ভাঙার কথা আর মুখে এনো না, তোমরাই তো আমার এই সোনার সংসারটা আস্ত জঙ্গল বানিয়েছ। তোমাকে যে সকালে ঘাটে গিয়ে কাপড়গুলো ধুয়ে রাখতে, সেই কাজটার কি করেছ শুনি? দুপুরের রোদ গড়িয়ে গেল, অথচ আলনায় একটা পরিষ্কার কাপড়ও ঝুলছে না। মা, আমি তো কাপড় ধোয়ার জন্যই ঘাটে যাচ্ছিলাম, কিন্তু পুকুর পাড়ে গিয়ে দেখি সাবানটাকে যেন নিয়ে গেছে। ওদিকে ছোট যা আবার একা একা কুয়ো থেকে জল তুলতে পারছিল না, তাই লোকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমি এখনই গিয়ে সব কাপড় ধুয়ে আনছি মা। থাক, আর বাহানা দিতে হবে না, কাজের বেলায় তোমরা সব এক একজন ওস্তাদ। কাপড় ধোয়া তো দূরে থাক, আজকে ঘরের উঠানটা পর্যন্ত ঝাড়ু দেওয়া হয়নি কেন? চারদিকে ময়লা আবর্জনা জমে আছে, এই নোংরা ঘরের মধ্যে লক্ষ্মীদেবী কোনোদিন পা রাখবে শুনি? মা, সকাল থেকে তো উঠান ঝাড়ু দেওয়ার সময় পাইনি, ছোট যাকে নিয়ে তরকারি কাটতে বসেছিলাম। আপনি তো জানেন আমরা একটু ধীর গতির, কিন্তু ইচ্ছা করে তো ফেলে রাখিনি। আপনি একটুও রাগ করবেন না মা, কাপড় ধুয়ে এসেই আমি পুরো উঠান পরিষ্কার করে দেব। তোমাদের এই করে দেব আর হয়ে যাবে শুনতে শুনতে আমার কান পচে গেছে। একটার পর একটা কাজের দোহাই দিয়ে তোমরা দিন পার করো, অথচ কাজের কাজ কিচ্ছু হয় না। শোন খোকা, এই তিনকে বউ কোনো কাজের না, এদের দিয়ে কিচ্ছু হবে না। এদের আমি আজই বাড়ি থেকে বের করে দেব, এদের আর রাখব না। মা, আমি আর কি বলবো, সকালে কাজে যাওয়ার সময় ঠিকমতো খাবারই পাই না, আর রাতে বাড়ি ফিরলে শুধু ঝগড়া অশান্তি। এগুলো আমার আর একদম ভালো লাগছে না। সেটাই তো খোকা, এদের কারণে আমার এই গোছানো সোনার সংসারটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোদের তিন ভাইকে আবার নতুন করে ভালো দেখে বিয়ে করাবো। ওদের মাথায় আসলেই কোনো বুদ্ধিশুদ্ধি নেই, সারাদিন শুধু ভুলভাল আর বোকামি কাজ করে। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো মা, আমি আর কিছু বলবো না। তুই একদম ঠিক কথা বলেছিস বাবা, মায়ের কথা শুনলে তোদের জীবনে কোনো দিন কষ্ট থাকবে না। এবার খুব চালাক আর চতুর মেয়ে দেখে তোদের ঘরে নিয়ে আসব। হ্যাঁ মা, তুমি যা সিদ্ধান্ত নেওয়ার আজই নাও, আমার এতে কোনো আপত্তি নেই। রোজ রোজ এই অশান্তি সহ্য করার চেয়ে এদের বিদায় করাই ভালো। এই তো আমার লক্ষ্মী ছেলে, তোরা তিন ভাই পাশে থাকলে এই শাশুড়ির ক্ষমতা কত সবাই দেখবে। এই অলক্ষীগুলোকে আজই আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করছি।
ওদের অনেক বুঝিয়েছি মা, কিন্তু ওদের মাথায় তো গোবর পোড়া, কোনো কথাই কানে নেয় না। তুমি আজই এই আপদ বিদায় করো, আমি আর এদের মুখ দেখতে চাই না। তুই এখন নিশ্চিন্তে ঘরের ভেতরে যা খোকা, বাকি কাজটা আমি একাই সামলে নিচ্ছি। সমাজ কি বলবে না বলবে সেই সব জবাব দেওয়ার টেকনিক আমার ভালোই জানা আছে। ঠিক আছে মা, ক্ষুধা লেগে পেট চোঁচো করছে, আমি হাত মুখ ধুতে ভেতরে গেলাম। এই সংসারে তোমার কথাই শেষ কথা, তুমি যা ভালো বোঝো সেটাই করো। মেজ খোকা, তোদের এই 3টে বউয়ের একটাও কোনো কাজের না। এদের পেটে এক ফোঁটা বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই। সারা দিন শুধু জিনিসপত্র নষ্ট করে আমার সোনার সংসারটা পুরো তামা তামা করে দিল। এদের আমি আজই বাড়ি থেকে বের করে দেব। এ কি বলছো মা? হঠাৎ করে ওদের অপরাধ ছাড়া এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কেন? মেজ বউ সাংসারিক কাজে একটু বোকা আর ধীরগতির হতে পারে, কিন্তু মেয়েটা মনের দিক থেকে অনেক ভালো আর সরল। ভালো মন দিয়ে আমি কি ধুয়ে পানি খাবো শুনি? কাজের বেলা তো সবাই এক একটা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে। এদের রেখে আমার কোনো লাভ নেই। তাই তোদের 3 ভাইকে আমি আবার নতুন করে ভালো সংসারী মেয়ে দেখে বিয়ে করাবো। কিন্তু মা, বিনা কারণে ঘরের লক্ষ্মী বউদের বের করে দিলে পাড়াপড়শির মানুষজন আমাদের ধিক্কার দেবে। হুট করে এই বয়সে এসে আবার নতুন করে বিয়ে করাটা কেমন দেখায়? সমাজ শুনলে তো আমাদের মুখে চুনকালি দেবে মা। সমাজের মুখে কিভাবে চুনকালি দিতে হয় আর কিভাবে জবাব দিতে হয় সেই সব টেকনিক আমার খুব ভালো করেই জানা আছে। তুই সমাজের চিন্তা বাদ দে, শুধু বল মায়ের সিদ্ধান্তের ওপর কথা বলবি নাকি বড় ভাইয়ের মতো আমার পাশে থাকবি? আমি তো তোমার মুখের ওপর কথা বলতে পারছি না মা, কিন্তু মেজ বউকে তাড়িয়ে দিলে আমার নিজেরও একটু কষ্ট হবে। মেয়েটা সারাদিন বাড়ির এত এত খাটুনি খাটে, শুধু একটু বোকামির জন্য তাকে এভাবে পর করে দিচ্ছ? ওই অলক্ষীগুলোর কোনো ওকালতি তুই আমার সামনে করবি না। ওদের ভালো মানুষের মুখোশ আমার চেনা আছে। এবার আমি তোদের 3 ভাইয়ের জন্য খুব চালাক চতুর আর রূপবতী মেয়ে দেখে ধরে নিয়ে আসব। তখন বুঝবি সুখ কাকে বলে। তুমিও যেমন একগুয়ে আর রাগী মা, তোমার সাথে তো আর কোনো যুক্তিতে কোনোদিন পারাই যাবে না। মেজ বউকেও আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ওর মাথায় তো গোবর পোড়া, কোনো কাজের কথা একবার বললে মাথায় ঢোকাতেই পারে না। তাহলে তো তুই নিজেই স্বীকার করলি যে এদের এই ঘরে রেখে কোনো ফায়দা নেই, সব দিক থেকে শুধু লোকসানি হচ্ছে। বড় খোকা তো অলরেডি রাজি হয়ে গেছে। তুই এখন শান্ত হয়ে মায়ের এই সিদ্ধান্তটা মেনে নে। ওরে মেজ বউ, মা তো আমাদের সত্যি সত্যি এক কাপড়ে ঘর থেকে তাড়িয়ে দিল রে। এখন আমরা এই 3 যা মিলে কোথায় যাব? আমাদের তো মাথা গোজার মতো কোনো জায়গাই নেই। তুমি কেঁদো না তো আপা, আমাদের কপালটাই খারাপ, তাই মায়ের এত খাটুনি খাটার পরও মন পেলাম না। এখন কেঁদে বুক ভাসালে তো চলবে না। আমাদের নিজেদেরই একটা পথ খুঁজে নিতে হবে। আমরা তো নিজেদের মা বাবার বাড়িতেও ফিরে যেতে পারব না রে। তাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফোড়ায়। এই গরিব পরিবারে আমরা যদি আরও 3 জন গিয়ে বোঝা হয়ে দাঁড়াই, তবে তারা খাবে কি আর আমাদেরই বা রাখবে কোথায়? তুমি একদম ঠিক বলেছ আপা। বাপের বাড়িতে গিয়ে তাদের কষ্ট আর বাড়ানো যাবে না। চলো আপা, আমরা ওই জঙ্গলের দিকে যাই। ওখানে যে মস্ত বড় পুরনো বটগাছটা আছে, ওটার কোটরেই আপাতত মাথা গোজার একটা ব্যবস্থা করে নি। এ কি বলছিস তুই মেজ বউ? অমন ঘন জঙ্গল আর বুনো গাছের কোটরে কি আস্ত মানুষ থাকা যায়? ওখানে তো পোকামাকড় আর হিংস্র পশুর ভয় আছে। আমরা 3টে একা মেয়ে মানুষ ওখানে রাত কাটাবো কিভাবে? পশুর চেয়েও মানুষের মন যে কত হিংস্র হতে পারে তা তো আজ মায়ের আচরণ দেখেই বুঝলাম আপা। তুমি ভয় পেও না, আমরা 3 যা একসাথে থাকলে সব বিপদ পার করে দিতে পারব। বনের ফলমূল খেয়ে হলেও আপাতত ওখানেই দিন কাটাব। তোর কথাই মেনে নিলাম, কিন্তু জঙ্গল তো গ্রামের একদম শেষ সীমানায়। ওখানকার আশেপাশের মানুষজন দেখলে কি বলবে? ঘরের বউরা বাড়ি ছেড়ে জঙ্গলের গাছের নিচে থাকছে শুনলে লোকে আমাদের নামে কত কুৎসা রটাবে রে। আরে আপা, এই বিপদের দিনে আশেপাশের মানুষের কথায় আমাদের কি যায় আসে শুনি? আমরা যখন না খেয়ে পথে পথে ঘুরছিলাম, তখন তো পাড়ার একটা মানুষও এসে আমাদের একটু আশ্রয় দেয়নি। তাহলে তাদের কথার ভয় কেন করব? তুই আসলেই ঠিক কথা বলেছিস মেজ বউ। বিপদের সময় নিজের স্বামীরাই যখন পাশে দাঁড়ালো না, তখন বাইরের লোকের কথায় আর কি আসে যায়? আপা, তোমরা আর চিন্তা করো না, আমরা তো এখন আমাদের নতুন সংসারে চলে এসেছি। আমি জঙ্গল থেকে শুকনা কাঠ আর লতাপাতা কুড়িয়ে নিয়ে আসছি। তোমরা 2 যা মিলে রান্নাবান্নার জোগাড় করো। ওরে জেসমিন, তুই তো এই ঘন জঙ্গলের পথঘাট ভালো চিনিস না। একা একা যেতে আমার বড্ড ভয় লাগছে রে। বনের ভেতর কত কাটা ছোপ আর গর্ত আছে, একটু সাবধানে যাস মা, কোনো বিপদে যেন পড়িস না। তুমি একদম ভয় পেও না আপা, বনের ভেতর ছোট ছোট সুন্দর সবজি আর বুনো আলুও পাওয়া যায়। আমি ওগুলোও খুঁজে আনব।
আমাদের মা স্বামীরা তাড়িয়ে দিলেও আমাদের হাত পা তো ভালো আছে, আমরা খেটে ঠিকই বেঁচে থাকতে পারব। তোর মনের জোর দেখে আমার বুড়ো বুকেও সাহস ফিরে আসছে রে ছোট বউ। তুই সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে। মেজ বউ ওদিকে পাথর আর মাটি দিয়ে একটা সুন্দর উনুন বানাতে বসেছে, তুই কাঠ নিয়ে আসলেই আমরা উনুন জ্বালাব। হ্যাঁ আপা, আমি ঝটপট গিয়ে মরা গাছের ডাল আর শুকনো পাতাগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে আসছি। আর দেখো, পাহাড়ের কোল ঘেঁষে কেমন সুন্দর মিষ্টি জলের ঝর্ণা বইছে, ওখান থেকে রান্নার জন্য পরিষ্কার জলও নিয়ে আসব। তোর মতো এমন সোনার টুকরো বউকে যারা ঘর থেকে বের করে দিল, তাদের কপালে যে কত বড় দুঃখ আছে তা তারা এখন বুঝবে না। তুই যা বোন, তবে বেশি ভেতরের দিকে যাস না, দুপুরের রোদ পড়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ফিরে আসিস। আমি একদম বনের শেষ মাথায় যাব না আপা, এই আশেপাশের ঝোপঝাড় থেকেই শুকনো লাকড়ি পেয়ে যাব। তোমরা দুই যা মিলে উনুনের চারপাশটা একটু পরিষ্কার করে রাখো, আমি এক্ষুনি খাঁচা ভরে কাঠ নিয়ে আসছি। আচ্ছা তুই যা, মেজ বউ তো অলরেডি চাল ডালগুলো ধুয়ে রেডি করে রেখেছে, শুধু তোর কাঠের অপেক্ষায় আমরা বসে আছি। আজ বনের গাছের নিচে এই প্রথম আমাদের হাঁড়ি চড়বে। ঈশ্বর যেন আমাদের এই নতুন সংসারকে সুখে রাখেন। ঈশ্বর আমাদের দিকে ঠিকই মুখ তুলে তাকাবেন আপা, আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, মন দিয়ে শুধু সবার সেবাই করেছি। তোমরা ডেকচিতে জল বসিয়ে দাও, দেখবে আমি আসার আগেই যেন উনুন রেডি থাকে। কি রে তোরা তিনজনে মিলে এখানে কিসের রাজপ্রাসাদ বানাচ্ছিস শুনি? তোদের আমরা এই জঙ্গলে কোনো মতেই থাকতে দেব না। এই বন কি তোদের বাপের সম্পত্তি নাকি? মুখ সামলে কথা বলবি বখাটের দল, একদম আমাদের দিকে এক পাও এগোবি না। আমরা আমাদের নিজেদের কপাল পুড়িয়ে এখানে এসেছি, কারো এক ছটাক জমিও কেড়ে নিতে আসিনি। আরে হো, তোর দেখি তেজ অনেক বেশি, মুখে মুখে আবার বড় বড় তর্ক করিস। তোরা মেয়ে মানুষ হয়ে সমাজ সংসার ছেড়ে এভাবে বনের মধ্যে ঘুরে বেড়াবি, এটা আমরা গ্রামের ছেলেরা কোনো দিনই সহ্য করব না। সমাজ আর নিয়মের কথা তোদের মতো বখাটেদের মুখে মানায় না। তোরা তো দিন দুপুরে মানুষের পুকুরের মাছ আর বাগানের ফল চুরি করিস, আমরা তো সৎপথে নিজেদের খেটে খাচ্ছি। তোদের কোনো সহ্য না হলে এখান থেকে সোজা পথ দেখ। অনেক বড় বড় কথা বলে ফেলেছিস, এবার এই ভাঙা উনুন আর হাড়িপাতির লাথি মেরে ঝর্ণার জলে ফেলে দেব। আজ রাতের মধ্যেই এই জঙ্গল খালি করে যেদিকে খুশি চলে যা, নইলে কিন্তু তোদের কপালে মস্ত বড় দুঃখ আছে। হাত তো দিয়ে দেখিস আমাদের জিনিসে, তোর ওই লাঠি কেড়ে নিয়ে পিঠের চামড়া আজ আমি একাই তুলে নেব। আমরা বোকাশোকা হতে পারি, কিন্তু অন্যায় সহ্য করার মতো কাপুরুষ আমরা তিন জায়ের কেউই নই। এত বড় সাহস তোর, আমাদের গ্রামের ছেলেদের তুই পিঠের চামড়া তোলার ভয় দেখাস? ভালোয় ভালোয় বলছি, নিজেদের ভালো চাইলে এখান থেকে কেটে পড়। মেয়ে মানুষ একা পেয়ে তোদের কিন্তু কেউ বাঁচাতে আসবে না। কাউকে আমাদের বাঁচাতে আসতে হবে না, আমাদের নিজেদের হাত আর মনের জোরই আমাদের বাঁচানোর জন্য যথেষ্ট। আমাদের স্বামীরা আমাদের পাশে না থাকলেও আমরা তিন যা এক কাট্টা হলে তোদের মতো 10টা গুন্ডাকে সোজা করে দিতে পারি। আজকে তোদের ছেড়ে দিলাম ভেবে বেশি বাড়াবাড়ি করিস না, কাল আবার দলবল নিয়ে আসব, তখন দেখব তোদের কত শক্তি। এই জঙ্গলে তোদের আমরা সুখে সংসার করতে দিলে তো আমাদের নামই বদলে রাখিস। কাল কেন, তুই এখনই তোর দলবল নিয়ে আয়, আমরাও দেখি তোদের কত বড় বুকের পাটা। মনে রেখিস, বাঘের ডেরা এসে ভয় দেখানোর চেষ্টা করিস না। মোড়ল মশাই, আপনি তো এই গ্রামের মাথা, আমাদের এই বড় বিপদ থেকে একটু রক্ষা করুন। শাশুড়ি তাড়িয়ে দেবার পর আমরা তিনজা মিলে বনের ধারে শান্তিতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু গ্রামের বখাটে ছেলেরা আমাদের ওখানে থাকতে দিচ্ছে না। তোমরা একদম চিন্তা করো না মা, শান্ত হও আর চোখের জল মোছো। আমি বেঁচে থাকতে এই গ্রামে কোনো অসহায় মেয়ের ওপর অন্যায় বা জুলুম হতে দেব না। তোমরা নির্ভয়ে আমায় সব খুলে বলো। ওই দুষ্টু ছেলেরা লাঠি উঁচিয়ে আমাদের ঘর সংসার ভেঙে দেবার হুমকি দিয়েছে মাগু, আমাদের নাকি জঙ্গল থেকে তাড়িয়ে দেবে। আমরা একা মেয়ে মানুষ বলে কটু কথা শুনিয়ে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে। এত বড় সাহস ওই বখাটেদের? দিন দুপুরে ঘরের লক্ষ্মী বউদের ওপর লাঠি উঁচায় আর হুমকি দেয়। তোমরা তো এই গ্রামেরই মেয়ে, তোমাদের গায়ে হাত দেওয়ার বা গ্রাম থেকে তাড়ানোর অধিকার ওই গুন্ডাদের কে দিয়েছে শুনি? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি মোড়ল মশাই, বনের এক কোণে নিজেদের মতো খেটে খাচ্ছি। আপনি যদি এর একটা বিচার না করেন, তবে আজ রাতেই ওই দুষ্টু ছেলেরা আমাদের বড় কোনো ক্ষতি করে দেবে। তোমরা একদম নিশ্চিন্তে থাকো মা, ওই দুষ্টু ছেলেদের আমি এমন শাস্তি দেব যে জীবনে আর কোনো দিন তোমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আজ বিকেলেই আমি হাটে সালিশ ডেকে ওদের কান ধরে ওঠবস করাবো আর গ্রাম ছাড়া করব। আপনার মুখে এই আশ্বাসের কথা শুনে আমাদের বুক থেকে মস্ত বড় একটা পাথর নেমে গেল মোড়ল মশাই। স্বামীরা পাশে না থাকলেও আপনি আমাদের বাপের মতো আগলে রাখলেন, আপনার এই ঋণ আমরা কোনো দিন ভুলব না।
ঋণের কথা কেন বলছো মা? তোমরা তো আমার নিজের মেয়ের মতোই, তোমাদের দেখভাল করা আমার কর্তব্য। তোমরা 3 বোন মিলে ওই জঙ্গলের ধারেই নিজেদের মতো সুখে শান্তিতে ঘরকন্না করো। দেখি কার কত বড় বুকের পাটা তোমাদের ছোঁয়ায়। তাহলে আমরা এখন নিশ্চিন্ত মনে আমাদের ওই জঙ্গলের ছোট্ট কুটিরে ফিরে যাই মোড়ল মশাই। আমার সারা শরীরটা ব্যথায় অবশ হয়ে যাচ্ছে। একটুখানি জলের জন্য গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই মরণকালে আমার পাশে বসে দুটো সান্ত্বনার কথা বলার মতো একটা মানুষও কি এই বিশাল বাড়িতে নেই? মা, আপনি ওভাবে ছটফট করবেন না। আমি এসে গেছি তো, আপনার কোনো ভয় নেই। খবর পাওয়া মাত্রই আমি আর মেজ বউ জঙ্গল থেকে এক ছুটে আপনার কাছে চলে এসেছি। বড় বউ, তুই? তোকে তো আমি ঘাড় ধাক্কা দিয়ে অলক্ষী বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তুই আবার এই মুখ পোড়া শাশুড়ির কাছে ফিরে এলি কেন মা? মা, আপনি বকেছেন বলে কি আমরা পর হয়ে গেছি? মায়েরা তো সন্তানদের ভালোর জন্যেই শাসন করে। আপনি ওসব পুরনো কথা ভুলে যান। আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি, একটু পরেই জ্বরটা কমে যাবে। আমি কত বড় পাপী রে বড় বউ! নিজের জন্ম দেওয়া ছেলেরা আজ আমার এই বিপদের দিনে এক ফোঁটা জলও মুখে তুলে দিল না। আর যাদের আমি সারা দিন বোকা বলে গালি দিয়েছি, তারাই আজ আমার দেবদূতের মতো সেবা করতে ছুটে এলো। ছেলেরা তো পুরুষ মানুষ মা, তারা রান্নাবান্না আর সেবার কি বোঝে বলুন? আমরা তো একটু বোকাশোকা মেয়ে মানুষ, শুধু ভালোবাসা আর সেবা করাটাই ভালো করে জানি, অন্য কিছু তো পারি না মা। না রে মা, তোরা বোকা নোস, তোদের মনটা খাঁটি সোনা দিয়ে তৈরি, আর আমার চোখেই অহংকারের ছানি পড়েছিল। আমাকে তুই ক্ষমা করে দে মা, এই বুড়ো বয়সে এসে আমি তোদের চিনতে মস্ত বড় ভুল করে ফেলেছি। মায়ের কাছে কি সন্তানেরা কখনো ক্ষমা চায় মা? আপনি ওসব ভেবে নিজের শরীরটা আর খারাপ করবেন না। মেজবউ রান্নাঘরে আপনার জন্য গরম সুজি আর পথ্য রাঁধছে, ওটা খেয়ে নিলেই শরীরে বল পাবেন। আজ তোদের এই নিঃস্বার্থ মায়া আর সেবা দেখে আমার পাথুরের মতো শক্ত মনটা গলে জল হয়ে গেল রে বড় বউ।